আমার বাচ্চাদের কেমন করছে আমি ভাবি নাই তখন এরপরে বাচ্চাদের যেকোনো শ্বাস করতে পারে না। একটা নিউজ হয়েছিল, হ্যাঁ, আপনি নিউজটা করছিল। হ্যাঁ ওই আপুটার ওই এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেখছে, দেখার সাথে আমাদের খোঁজ দিল। যদি তারা দেখে সেটা দ্রুত খোঁজ নিতে পারে, হ্যাঁ, খোঁজ নেওয়ার পরে আমাদের পরে তার পক্ষ থেকে আমরা রাখছি। আপনাদের যে ছেলে মারা গেছে তার ফেরত দেবো আমরা, আল্লাহ তো তার কাজে গুনতে রেখে রাখছিল, তবে চিকিৎসাটা ভালোভাবে পাইলে আপনি একটা মনে সান্ত্বনা দিতে পারছেন চিকিৎসা পাই। যে একটা ছেলে এখন আছে, এই ছেলে ভালো থাকে, সুস্থ থাকে, এই জন্য এরা আমার জন্য কোনো চিকিৎসা কোনো সমস্যা হলে জরুরি ভিত্তিতে আপনি কোন নাম্বার তো আছে জানাবেন, হ্যাঁ, যে ডাক্তারই হোক যে হাসপাতাল হোক আমরা ব্যবস্থা করবো। বাচ্চাদের ভর্তি না নেই সেবা পাবে, ঠিক আছে, সেবা তো পাওয়ার অধিকার আছে। মানে ভর্তি লাগছে, মানে হাসপাতালে নেয় নাই, হাসপাতাল নেয় নাই, ভর্তি লাগছে আমরা অনেক নেওয়ার পরে হাসপাতালে ভর্তি নেয় নাই, পরে ওনারা এই হাসপাতালে ওটা করতে করতে ওদের টাকাও নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়ে গেছে, বাচ্চারা বাঁচানোর জন্য। কাছে আফসোস নাই, কিন্তু আমার সন্তানের যদি একটু ভর্তি নিতে গিয়ে কোনো হাসপাতালে নেয় নাই। আমার বাচ্চাদের কেমন করছে আমি ভাবি নাই তখন এরপরে বাচ্চাদের যেকোনো শ্বাস করতে পারে না। এই খাঁচাগুলো মনে হয় ভাঙে যায়, শ্বাস করতে পারে না। তারপরে এসে আমার বোনটাকে খিলগাঁও ওখানে নিয়ে চলা হয়, আমরা কথা বলছি। আমাদের প্রধানমন্ত্রী খুবই মানবিক এবং সরকার মানুষ, হ্যাঁ, ঠিক আছে, তো আমরা তার পক্ষ থেকে তাদের ছেলের জন্য ভালো এবং প্রথম সমর্থন আমাদের জানাবেন, পাশাপাশি ওই চিকিৎসার জন্য চলে, হ্যাঁ, ঠিক আছে, চিকিৎসার জন্য আমরা দিলাম।